পাহাড়ি ঢলের পানি চলাচলের জন্য ব্রিজ নির্মাণ করা হয়েছে, কিন্তু নিচে নেই পানি। পুরো ছড়াটি শুকিয়ে চৌচির। দেখে মনে হবে গ্রামীণ সড়ক। এখানে পাথর তুলতে খোঁড়া হয়েছে গর্ত। দুপাশে মজুত বিপুল সংখ্যক পাহাড়ি পাথর। কিছু দূর এগিয়ে যাওয়ার পর পানির স্রোত, পাখির কিচিরমিচির শব্দ আর প্রজাপতির ডানা মেলে উড়ার দৃশ্য নজর কাড়ে। মাত্র কয়েক গজের দূরত্বে এমন চিত্র বলে দেয় পরিবেশে কেমন প্রভাব ফেলছে পাথর খেকোরা। পাথর তোলার কোনো অনুমতি নেই, কিন্তু তবুও আমাদের এই এলাকায় কিছু প্রভাবশালী লোকজন অনুমতি না নিয়ে এখান থেকে ইট পাথর সব নিয়ে যাচ্ছে। এই পাথরগুলো তোলার পিছনে রাজনৈতিক সম্পৃক্ত আসে বিদায় এতগুলো পাথর তোলানোর এরা সাহস পাইছে, না হলে পাইতো না। আমরা এলাকাবাসী এবং যুব সমাজ, ছাত্র সমাজ চাই এর একটা সঠিক আইনের মাধ্যমে বিচার হোক। যারা পাহাড়কে এবং যারা প্রকৃতির বিরুদ্ধে গিয়ে এই কাজগুলো করতেছে এদের একটি আইনিকভাবে একটা সুবিচার হোক। ভূমির গঠন ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ পাহাড়ি পাথর উত্তোলনে জড়িত স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীরা। স্থানীয়রা বলছেন, এই ছড়া ধ্বংস হয়ে গেলে পানির প্রকট অভাবে পড়বে পাহাড়ি বাঙালি জনগোষ্ঠী। এখানে তো কম, এখানে সাইটে আপনার 2-3 গুণের বেশি। আপনার 2-3 কিলোমিটার এরিয়া জুড়ে আপনার সব পাথর তুলে ফেলছে। আমরা ওইটা অনেক মিডিয়াকে জানাইছি এবং আমরা যে ছাত্র সমাজ এবং এলাকাবাসী মিলে এটা প্রতিবাদ করছি। ইভেন আমরা ইউনো সাহেবকেও জানাইছি, আপনার জেলা পর্যায়ে আপনার পরিবেশ অধিদপ্তর ওখানেও জানাইছি। পাথরগুলো নিয়ে তারা পানি থাকবে না। আপনারা এখনো দেখেন এখানে যে পানি আছে কিনা, একটু ছোটো ধীরে এখানে যে সবগুলো পাথর নিয়ে যায়, তাহলে আমরা কি করবো? আর পানি কোথা থেকে খাবো? আমাদের এখানে সাপ্লাই পানি আছে, ওইটাও আসতেছে না, তাহলে আমরা পানি কোথা থেকে খাবো? দুর্গম পাহাড়ে সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে হাজির হন অভিযুক্তের প্রধান। এ সময় তিনি দেশ টিভির প্রতিনিধিকে নানাভাবে ম্যানেজের চেষ্টা করেন। পরে বিভিন্ন মাধ্যমে ও ফোনে সংবাদটি না করার জন্য চাপ প্রয়োগ করেন। এক পর্যায়ে অকপটে স্বীকার করেন পাথর উত্তোলনের কথা। আমি তো এগুলো এরকম তো আমি জানি না, তুলি নাই ভাই। এগুলো কেমনে জানবো কি করতে হয় না করতে হয়, সেটা তো আমি কোনোদিন এগুলো বুঝি না। তো না, পানি তো এমনি এখানে পানি থাকে না, তো পানি তো এমনি নাই, এগুলো তো শুকনা ছড়া। এদিকে পরিবেশ ধ্বংস করে পাথর তোলায় বিষয়টি স্থানীয়দের মাধ্যমে শুনেছেন জানিয়ে প্রশাসনের এই কর্মকর্তা বলেন, নেওয়া হবে ব্যবস্থা। একজন বাসিন্দা আমাকে ফোন করে ব্যাপারটা জানিয়েছেন, আমি ব্যাপারটা সম্পর্কে জেনেছি। ইতিমধ্যে আমি আমাদের বান্দরবনের যে পরিবেশ অধিদপ্তর তাদেরকে ব্যাপারটা জানিয়েছি। তারা অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছেন, সহসায় হয়তো তারা আসবেন। আমি ইতিমধ্যে আমাদের ওখানে যে বাংলাদেশ সীমান্তে যে বিজিবি আছেন তাদেরকেও জানিয়েছি, তারাও ব্যাপারটা নিয়ে কাজ করছে। উত্তোলন বন্ধ ও পাথর খেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি।